নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড থালি। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কারি পাকোড়া। এটি একটি পাঞ্জাবি ডিশ, দারুণ সুন্দর হয়। একবার অতি অবশ্যই এই নিরামিষ কারি পাকোড়া করে দেখবেন। রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খুব ভালো যায়। আপনারা একবার এইভাবে কারি পকোড়া আমার মতো করে দেখবেন, দারুণ সুস্বাদু হয় আর ভীষণ পরিমাণে হেলদি। কারি পকোড়া করার জন্য প্রথমে আমি বাটিতে নিয়ে নিলাম এক বাটি, ছোটো বাটির এক বাটি বেসন আর দিচ্ছি সামান্য লবণ। এবার সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ইজি রান্নাটা, দারুণ সুস্বাদু হয় আর একদম হেলদি, কিন্তু ভীষণ পরিমাণে হেলদি। বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পরিমাণে পছন্দ করবে। একবার এই কারি পকোড়া অতি অবশ্যই আপনারা করে দেখবেন। এটি একটি পাঞ্জাবি বলুন, মারাঠি বলুন, মারওয়াড়িদের ভীষণ প্রিয় একটি খাবার। এই রান্নাটি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুস্বাদু হয়। একবার দেখুন, এইভাবে আমার মতোভাবে করবেন। খুব সুন্দরভাবে আমি ব্যাটার তৈরি করে নিলাম। যেই বাটির আমি এক বাটি বেসন নিয়েছি, সেই বাটিটার পরিমাণ বুঝে আমি আরও হাফ বাটি বেসন নিয়ে দিলাম। আগের ব্যাটারটা আমি তৈরি করে সাইড করে রেখে দিয়েছি। এরপর সেই একই বাটির হাফ বাটি বেসন আর হাফ বাটি টক দই দিলাম। এবার খুব ভালো করে টক দইয়ের সাথে বেসন মিশিয়ে নিচ্ছি। এবার ওই একই বাটির 4 বাটি মতো আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে আন্দাজে দিচ্ছি, আপনারা হিসাব মতো করে দেবেন। খুব ভালো করে বেসনের সাথে দই ফেটিয়ে নিতে হবে। বেসনের যে মধ্যে একটা গোটা গোটা গুঁড়ি গুঁড়ি ব্যাপার থাকে, সেটা কিন্তু থাকবে না। খুব ভালো করে ফেটিয়ে সাইড করে রেখে দিতে হবে, পাতলা করেই ফেটাতে হবে। এরপর আগের যে বেসনটা আমি ফেটিয়ে রেখেছিলাম, দেখুন খুব সুন্দরভাবে তৈরি, 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে এটা আরও মিশে গেছে। এরপর আমি তাওয়াতে দিয়ে দিলাম সাদা তেল সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা ডুবো তেলও করতে পারেন। সাদা তেল গরম হয়ে এসেছে। এরপর এইভাবে আমি এক এক করে বড়াগুলো তৈরি করতে বেসন দিয়ে দিচ্ছি। বড়া আমরা সাধারণত ঘরে করে থাকি, যেটা তাতে একটু লঙ্কা গুঁড়ো দিই, একটু হলুদ গুঁড়ো দিই। এটা কিন্তু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো কিছুই যাবে না, কারণ পরের প্রসেসিংটা আছে, সেটা আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। বড়াগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত বড়া আমি এইভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, হালকা করেই সেঁকে নিচ্ছি আমি, দেখুন। আরেকটা পিঠও ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে দুটো পিঠ আমি ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করব না, লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে কিন্তু আমি ভেজে নিলাম। একদম তৈরি হয়ে গেছে, সবকটা বড়া আমি তুলে নিলাম। এরপর অবশিষ্ট তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা কুচি, আর দিচ্ছি জিরে, আর দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার হালকা করে ভেজে নেব। বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। এই সময় আগে থেকে তৈরি করে রাখা টক দই আর বেসনের যে গোলাটা ছিল, সেটা দিয়ে দিলাম। এখানে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। বেশি জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। হাতা কিন্তু একটুও বন্ধ করলে চলবে না, হাতা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নয়তো বেসন নিচে লেগে যাবে। খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে ফুটতে দিতে হবে, যাতে ফুটে ফুটে এই জলটা ঘন হয়ে যায়, আর কন্টিনিউ হাতা চালিয়ে যেতে হবে। দেখুন বেশ সুন্দরভাবে সব কিছু মিশে যাচ্ছে, আর রঙটাও কিন্তু দারুণ হচ্ছে। দেখেছেন, দারুণ সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। আর খানিকক্ষণ ফুটে যাওয়ার পর রঙটা দেখুন কত সুন্দর রঙ এসেছে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। বেশ সুন্দরভাবে আমি ফুটিয়ে নিলাম বড়া দিয়ে। খুব সুন্দরভাবে বড়াগুলোর মধ্যে দইয়ের যে ফ্লেভারটা আছে, সেটা চলে গেছে। দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে, আর বেশ সুন্দরভাবে কারিটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর বেশি ঘন করব না। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি আগে লবণ দিইনি, আপনারা লবণটা বুঝে দেবেন। দই যেভাবে টক থাকবে, সেই রকম হিসাবে আপনারা লবণটা দেবেন। দেখেছেন কীরকম কারিটা তৈরি হয়েছে, ঠিক এইরকম থিকনেসই থাকবে। ব্যাস, আরও মিনিট 2 আমি ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে তরকারির স্বাদটা বেশ সুন্দর বজায় থাকে। চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কারিটা সাইড করে রেখে দিলাম। এখনও কিন্তু প্রসেসিং বাকি আছে। লাস্ট পর্যায়ে কারির যে আসল ছোঁক, সেটা কিন্তু বাকি আছে।
গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখেছেন কীরকম থিকনেসটা আছে, কারিটা ঠিক কীভাবে কীরকম হয়েছে। এরপর আমি ভালো করে তাওয়া পরিষ্কার করে তাতে দিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আপনারা সর্ষে তেলেও করতে পারেন, আমি এখানে সাদা তেল দিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে, কালো সর্ষে, আর দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, আর দেবো কারি পাতা, এবার দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, আর দেবো খুব সামান্য হিং। আপনাদের যদি হিংটা অপছন্দকর হয় তাহলে দেবেন না। খুব সামান্য হিং দিয়ে সব কিছু একসাথে সামান্য নাড়িয়ে নিয়ে ভেজে নিলাম। খুব সামান্য পরিমাণে ছোঁকটা তৈরি করে নিলাম। ব্যাস, ছোঁক একদম রেডি। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা বেসনের যে কারিটা ছিল তার মধ্যে ছোঁকটা দিয়ে দেব। ছোঁকটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কিংবা পরিবেশন করার হলে পরিবেশন করে দেব। একদম তৈরি আজকে আমার কারি পাকোড়া। অতি অবশ্যই আপনারা একবার এই রেসিপি করে দেখবেন। দারুণ পরিমাণে হেলদি আর ভীষণ টেস্টি, কিন্তু বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। দেখেছেন কতটা সুন্দরভাবে আর কতটা ইজি প্রসেসে তৈরি হয়ে গেল পাঞ্জাবি কারি পাকোড়া। অতি অবশ্যই একবার ঘরে এই কারি পাকোড়া তৈরি করে দেখবেন, দারুণ সুস্বাদু হয়। তাহলে আজকে আমার রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। দেখা হবে আরেকটি অন্য কোনো রেসিপি নিয়ে।